আমাদের মনে কত না ইচ্ছে থাকে, কত না চাওয়া থাকে। তার কিছু পূরণ হয় তো কিছু পূরণ হয় না। সময়ের সাথে সাথে ইচ্ছেগুলো মনের মধ্যেই মরে যায়। কিন্তু সেই ইচ্ছেগুলো যদি আপনি জাগিয়ে তুলতে চান আর সেই চাওয়াগুলোকে যদি আপনি পূরণ করতে চান, তাহলে ইচ্ছে শক্তিকেই আপনাকে কাজে লাগাতে হবে। এটা এমন একটা আগ্নেয়াস্ত্র যা আপনাকে আপনার সেই চাওয়া পর্যন্ত পৌঁছে দেবে, সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে, সেই সফলতার পথে আপনাকে এগিয়ে দেবে। কি কথাটা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন আজকের এই ছোট্ট মেয়েটির গল্প আপনাদের মনে বিশ্বাস জাগাতে পারে কিনা দেখি। মুন্নি খুব ছোট বাচ্চা একটি মেয়ে। সে তার মায়ের সাথে কাগজ কুড়োয়। রাস্তাঘাটে সে তার মায়ের সাথে কাগজ কুড়োয়, ভাঙা বোতল, ভাঙা শিশি, এ সমস্ত কিছু কুড়িয়ে তাদের সংসার চলে। কোনো ক্রমে তার মা তাকে খাইয়ে পড়িয়ে বড় করে তুলছে। মুন্নি ভীষণই শান্ত এবং খুব কম কথা বলা একটা মেয়ে, কিন্তু তার শান্ত শীতল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো অন্য কথা বলে। মুন্নি যখন তার মায়ের সাথে কাগজ কুড়োতে বেরোয়, তখন সে প্রতিদিনই দেখে যে কিছু ছেলে মেয়ে বেশ সুন্দর ড্রেস পরে আর কাঁধে ব্যাগ নিয়ে কোথাও ওটা যাচ্ছে। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা ওরা কোথায় যায়? তখন তার মা বলে, ওরা বড়লোক বাড়ির ছেলে মেয়ে, ওরা পড়াশুনো করতে চায়। এই কথা শুনে মুনির মনে অনেক প্রশ্ন আসে। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা পড়াশুনো কিভাবে করতে হয়? আমি বা কেন পড়াশুনো করছি না? তখন তার মা বলে যে এ সকল বড়লোকি ভাবনা কি আমাদের ভাবলে চলে? আমাদের কোনো ক্রমে দিন চলে। আমি তোকে ঠিক করে দুবেলা খেতে দিতে পারি না, ভালো একটা পোশাক কিনে দিতে পারি না, সেখানে পড়াশোনার কথা আমাদের ভাবলে চলে না মা? কিন্তু মুনির মন তা মানতে চায় না। সে জানতে চায় ওই ছেলে মেয়েগুলো যায় কোথায়, তারা কি করে, কিভাবে বা পড়াশোনা করতে হয়। একদিন সে স্কুলের পেছন দিকে গিয়ে জানলা দিয়ে দেখে যে কিছু ছেলে মেয়ে বই খাতা নিয়ে বেঞ্চে বসে পড়াশোনা করছে, আর একজন ব্যক্তি তাদেরকে কিছু একটা বোঝাচ্ছে। সেটা দেখে তার ভীষণ ভালো লাগলো। তার মনে হলো যে ওই ছেলে মেয়েগুলোর মতো যদি আমি ওখানে বসে ওদের সাথে পড়াশোনা করতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে পড়াশুনো কী জিনিস, কেমন করে পড়াশুনো করতে হয়। মনের ইচ্ছেটা নিয়ে বাড়ি আসে, কিন্তু বাড়িতেও সে আর থাকতে পারলো না। সে যেখানে কাগজ কুড়োতে যায় সেখানে গিয়ে হাতড়ে হাতড়ে সে একটা বই খুঁজে পেল এবং বইটা মায়ের কাছে নিয়ে এসে বলল, মা পড়তে কিভাবে হয় তুমি আমাকে শিখিয়ে দাও। কিন্তু তার মাও তো নিরক্ষর বললেই চলে। ছোটবেলায় সামান্য অক্ষর জ্ঞান তার হয়েছিল ঠিকই, কিন্তু আজ হয়তো সে সব ভুলে গেছে। সে তার মেয়েকে বলল যে এসব বিলাসী মনোভাব আমাদের রাখলে চলবে না মা, তুমি পড়াশোনার চিন্তাটা মাথা থেকে দূর করো এবং ঘুমিয়ে পড়ো। তো মুন্নি কিছুতেই শুনতে চায় না। মেয়ের এত জেদ আর ইচ্ছে দেখে মা নিজেই বইটা হাতে তুলে নিল। তারপর সে তার সামান্য যেটুকু অক্ষরজ্ঞান ছিল সেটুকু দিয়ে নিজেই বইটা পড়তে শুরু করলো। রপ্ত করে নেবার পর সে তার মেয়েকে পড়াতে শুরু করলো। সে প্রথমে তাকে অক্ষরজ্ঞান শেখালো, তারপর বাক্য শেখালো। আস্তে আস্তে করে মুন্নি পড়তে শিখলো এবং যেখানে যত সে কাগজ কুড়িয়ে পেত সেগুলো সব নিয়ে সে বাড়িতে মুন্নি পড়তো। তবে সে একদিন স্কুলের গেটে যায়। সেদিন স্কুলের ফাংশন ছিল, সেই জন্য দারোয়ান তাকে ঢুকতে দিয়েছিল। স্কুলের ভেতরে গিয়ে সে দেখলো যে ছেলেমেয়েরা সব বাইরে বসে রয়েছে, আর মঞ্চের উপরে বেশ কিছু মিলিয়ন মানুষ বসে রয়েছে যারা এই ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখায়। এদেরকে মাস্টারমশাই বলে। আর দেখলো যে একটি মেয়ে হাতে কিছু কাগজ নিয়ে মাইকের সামনে কিছু একটা পড়ছে, কিন্তু তার ভুলভাল উচ্চারণ আর পড়া শুনে মুন্নি ভীষণ হেসে উঠল সেখানেই। তার হাসি দেখে সবাই তার দিকে তাকিয়ে দেখলো আর বলল যে এই মেয়েটা এত হাসছে কেন? এই মেয়েটা কী বা জানে? এই মেয়েটা তো কিছুই জানে না, পড়াশুনো শেখেনি, তাহলে এর পড়াশুনো এত হাসছে কেন? তখন সেখানকার প্রধান শিক্ষক বললেন যে তুমি হাসছো কেন? কিন্তু মুন্নি কোনো উত্তর দেয় না। তখন একজন মাস্টারমশাই বললেন যে তুমি কি এর পড়াশুনে হাসছো? মুন্নি মাথা নেড়ে বলল যে হ্যাঁ। প্রধান শিক্ষক বললেন যে তুমি এটা পড়তে পারবে? আবারও মাথা নেড়ে বলল যে হ্যাঁ। তখন তাকে মঞ্চে তোলা হলো আর তাকে মঞ্চে দেখে সমস্ত ছেলেমেয়েরা হাসাহাসি করতে লাগলো। বললো যে যে মেয়েটা কোনোদিন পড়াশোনা শেখেই নি, স্কুলেই আসেনি, সে কি পড়বে? সে কি পড়তে আদৌ জানে? তাকে মঞ্চে তোলা হয়েছে। কিন্তু মুন্নি যখন পড়তে শুরু করলো, প্রথমে সে ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু যখন সে তার সমস্ত কনসেন্ট্রেশনটা সেই পড়ার উপর দিয়ে দিল, তার ভয়টা কোথায় কেটে গেল। সে মঞ্চে সবার সামনে সুন্দরভাবে পড়তে লাগলো। এত সাবলীল, এত শুদ্ধ উচ্চারণ, এত সুন্দর পড়ার ধরন দেখে প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষকরা অবাক হয়ে গেল এবং ছেলেমেয়েরাও। প্রধান শিক্ষক বললেন যে তুমি তো কোনোদিন স্কুলেই আসোনি মা, তুমি এত সুন্দর পড়া কোথায় শিখলে? মুন্নি বলল যে আমার মা সমস্ত কিছু শিখিয়েছে। আমার মা বিশেষ পড়াশোনা জানে না, কিন্তু আমি পড়তে ভীষণ ভালোবাসি, আমার পড়তে ভীষণ ইচ্ছে করে, আমি প্রতিদিন এখানে আসি, কিন্তু দারোয়ান কাকু আমাকে ঢুকতে দেয় না। তখন প্রধান শিক্ষক ভাবলেন যে এই মেয়ের মধ্যে এমন এক ইচ্ছে শক্তি আছে, এমন এক সাধনা রয়েছে এর ভেতরে, যে এই মেয়েটাকে যদি একটু এগিয়ে দিই, একটু যদি একে সাহায্য করি, একটু যদি ইন্ধন দিয়ে দিই, তাহলে এই মেয়েটা অনেক দূর যেতে পারে। প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে ঠিক করলেন যে আমি তোমাকে স্কুলে ভর্তি করে নেব, তুমি এখানেই পড়াশোনা শিখবে। তারপর প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষকরাও তার পড়াশোনার দায়িত্ব নিল। ব্যাস, তারপর শুরু হয়ে গেল মুনির এক আলাদা জীবন, আলাদা যাত্রা, পড়াশোনার জীবন।
তারপর আর মুন্নিকে ফিরে তাকাতে হয়নি। তার এই ইচ্ছে শক্তি তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে সবার যাওয়ার সাধ্য নেই। তো বন্ধুরা, এই হচ্ছে ইচ্ছে শক্তি, যা আপনাকে ঘুমোতে দেবে না, যা আপনাকে থামতে দেবে না, যা আপনাকে বিশ্রাম নিতে দেবে না। যদি এইরকম ঘটনা আপনার সাথে ঘটে থাকে, তাহলে সেই ইচ্ছে শক্তির উপর ভর করে এগিয়ে পড়ুন। আপনার এই মনের প্রবল ইচ্ছে আপনাকে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আর অবশ্যই তার জন্য আপনাকে চেষ্টার পরিশ্রম তো করতেই হবে, কারণ চেষ্টার পরিশ্রম না করলে সফলতা কখনোই পাওয়া যায় না। তাই মনের মধ্যে কোনো ইচ্ছেকে দমিয়ে না রেখে বরং সেই ইচ্ছেটাকে কাজে লাগিয়ে ফেলুন এবং নিজের সফলতার পথ নিজেই তৈরি করে ফেলুন।